অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং 4 নম্বর ক্লাস। BSRM company is comparing its present absorption costing practice with variable costing methods. An examination of its produce the following information. তো BSRM কোম্পানি বর্তমানে অ্যাবজর্পশন কস্টিং এর সাথে ভেরিয়েবল কস্টিং মেথডের তুলনা করতেছে। একটা পরীক্ষা নেওয়ার জন্য নিচে উৎপাদন সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। আর এখানে রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। বাজেটেড প্রোডাক্টিং 45,000 ইউনিট, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে দেওয়া হচ্ছে 25,000, সেলস প্রাইস পার ইউনিট 15 টাকা, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল: অ্যাকচুয়াল প্রোডাকশন 35,000 ইউনিটস, অ্যাকচুয়াল সেলস 34,000, ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি 1200 ইউনিট, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট 7,000। এখন ভেরিয়েবল কোস্টিং আর অ্যাবজর্পশন কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে হবে। আমরা অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি যে ওয়ার্কিংগুলো করে নিতে হবে। যেমন 1 নম্বরে হচ্ছে সেলস ইউনিটের মধ্যে কোনটা মিসিং আসছে ওইটাকে বাইর করতে হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা বাইর করতে হবে, তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এগুলো বাইর করতে হবে। বাজেটেড প্রোডাক্টিং বা বাজেটেড প্রোডাকশন এই জায়গায় দেওয়া আছে 45,000 ইউনিটস, আর অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 35,000 ইউনিটস, অ্যাকচুয়াল সেলস ইউনিটও দেওয়া আছে 34,000 ইউনিট, ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখে তৈরি পণ্যের মজুদ আছে 1200 ইউনিট। তার মানে প্রোডাকশন আছে, সেলস আছে, প্রারম্ভিক মজুদ পণ্য বা বিগিনিং ইনভেন্টরি আছে, আর সব খুঁজে দেখলাম এখানে এন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই। তাহলে কি করা হবে? প্রোডাকশন কি পরিমাণ, উৎপাদন কি পরিমাণ প্রথম থেকে আছে, প্রারম্ভিক মজুদ এই দুইটা যোগ 35 আর 1200 যোগ করবেন। যোগ করে অ্যাকচুয়াল সেলস ইউনিটস বিক্রয় করে দিয়েছো 34,000, এই বিক্রয়টা বিগ করবেন। বিগ করলে যেটা থাকবে এটা হচ্ছে এন্ডিং ক্লোজিং ফিনিশ গুডস বা এন্ডিং ফিনিশ গুডস, যে কোনোটা বলতে পারো। তো এই যে দেখো ওয়ার্কিং এখানে অঙ্কের শেষে করা হয়েছে, অসুবিধা নেই। ক্লোজিং ফিনিশ গুডস প্রোডাকশন 35,000, ওপেনিং ফিনিশ গুডস 1200, বিক্রয় সেলস ইউনিট 34,000, 35,000 আর 1200 যোগ 34,000 বিয়োগ, তখন 2,200 ইউনিটস এখানে থাকবে। এখানে 35,000 আর 1200 36,200 হবে, 34,000 বিয়োগ করলে 2,200 ইউনিটস এন্ডিং বা ক্লোজিং ফিনিশ গুডস, এটা তোমরা মনে রেখো। পরবর্তীতে 2 নম্বর যে ওয়ার্কিংটা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, যেখানে নিয়ম হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই তিনটা উভয়টাতে যায়, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন এটাতে যায়। অঙ্কটার দিকে লক্ষ্য করি, ম্যাটেরিয়াল কোথায়, লেবার কোথায়, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এগুলো কোথায়, এগুলো তো আলাদা করে এখানে দেখা যাচ্ছে না। তাহলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বলে যদি থাকে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট যদি থাকে, তখন ধরে নিতে হবে এই যে ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিনটাই এইটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 7 টাকা, এটার মধ্যে তিনটাই অন্তর্ভুক্ত আছে।
বোঝা গেছে এটা। তারপর অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখো 85,000 আছে। এখন তো প্রতি ইউনিটের ব্যয় প্রয়োজন, তাহলে কি করতে পারি? 85,000কে এখানে বাজেটেড প্রোডাকশন আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, তখন বাজেটেড প্রোডাকশন দ্বারাই আমাদের বিক করতে হবে। নিয়ম হলো এটা, আগের ক্লাসে বহুবার বলেছি। ওকে, তাহলে এই যে দেখো, ক্যালকুলেশন অফ প্রোডাকশন কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখন ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য বাহির করার প্রয়োজন নাই আলাদাভাবে, কারণ স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 7 টাকা এটা দেওয়াই আছে, আর 7 টাকা এটা ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 আছে, বাজেটেড প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করলে 1.89। তো এটা তো অ্যাবজর্পশন কস্টিংয়ে যোগ হয়ে যায়, তো এটা যোগ করলাম, যোগ করে টাকা 8.89 হয়ে গেল। ওকে, তো এটা দ্বারা আমরা গুণ করবো অ্যাবজর্পশন কস্টিংয়ে। বলো তো কোনটা কোনটা গুণ করব? ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি এগুলোকে, আর 7 দ্বারা গুণ করব ভেরিয়েবল কোস্টিং মেথডে। অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড, প্রোডাকশন আর ফিক্সড কস্ট পার ইউনিট গুণ করো, গুণ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা বিক করো, দেখো প্লাসের আসে না মাইনাসের আসে, আগেরটার মতোই। প্রোডাকশন 35,000, আর এই জায়গায় তো এখন আমি বাহির করে নিচ্ছি এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1.89, তারপর বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল 85,000। এই যে দেখো আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা আন্ডার অ্যাপ্লাইড হবে, এই জন্য আগে লেখা হয়েছে। এটা কিভাবে আসলো? এটা আমরা এইভাবে, যেমন ধরো এখানে আমি লিখলাম অ্যাকচুয়াল প্রোডাকশন 35,000 গুণ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট গুণ হবে এখানে 1.89। এই দুইটা আলাদা গুণ করে দেখো ক্যালকুলেটারে কত চলে আসে। তারপর বিগ করো যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেটা দেওয়া আছে 85,000, বিগ করলে এই জায়গায় দেখা যাবে যে আমি যদি বিগ করি উপরের টাকা থেকে, তখন বিয়োগের টাকাটাই বেশি হবে। কত বেশি হবে? 18,850। এই 18,850 এটা হয়ে যাবে কম, যেহেতু বিয়োগের টাকাটা বেশি, এই জন্য এটার নাম হবে আন্ডার অ্যাপ্লাইড। আশা করছি ক্লিয়ার। তো আমি যেরকমভাবে বাইর করেছি ঠিক এইভাবেই তোমরা বাইর করবে, বা আগের অঙ্কগুলোর মধ্যে যেরকম আছে ওইভাবেই তোমরা বাইর করবে। এখন বাদবাকি যে নিয়ম এগুলা আশা করছি একবার করে দেখালেও চলবে এখন, কারণ অলরেডি তো আমাদের 3টা ক্লাস শেষ, আর নিয়ম তো একই। তো একবার করে আমি দেখাচ্ছি। শুরুতে অ্যাবজর্পশন কস্টিং, এটা একটু দেখো। সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ ক্লোজিং ইনভেন্টরি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে অঙ্কটার মধ্যে আছে, যেহেতু আন্ডার অ্যাপ্লাইড এটা যোগ করব। আবার আনফেভারেবল ভেরিয়েন্সও একটা আছে, আনফেভারেবল থাকলে এটাও যোগ করব। গ্রস মার্জিন পাবো, অপারেটিং এক্সপেন্স বলে এখানে ভেরিয়েবল ফিক্সড সবই একসাথে আমরা বসিয়ে দিব। তো আমি একসাথে এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কখন কি নিতে হবে আমরা তো ভালো করেই জানি। যেমন সেলসের পরিমাণ 34,000, সেলস প্রাইস পার ইউনিট 15, তো এই দুইটা তো গুণ করে প্রথমে বসাবো। কস্ট অফ গুডস সোল্ড বলে এই যে ওপেনিং ইনভেন্টরি কোথায় আছে? ওপেনিং ইনভেন্টরি 1200, তারপর প্রোডাকশন আছে 35,000 অ্যাকচুয়াল, যেটা এটা নেবেন। এন্ডিং ইনভেন্টরি তো বাইর করেছে, এন্ডিং ইনভেন্টরি বাইর করেছিলাম আমরা। কত বাইর করেছিলাম এন্ডিং ইনভেন্টরি? 2,200, একটু আগে বাইর করেছিলাম। কোথায় বাইর করেছিলাম আমি একবার দেখাই তোমাদের। এই যে ক্লোজিং ফিনিশ গুডস বা এন্ডিং ইনভেন্টরি 2,200। তারপর কত দ্বারা গুণ হবে অ্যাবজর্পশন? এই যে অ্যাবজর্পশনের 8.89 যেটা বাইর করেছি এটা দ্বারা গুণ, আর ভেরিয়েবলের 7 দ্বারা গুণ, তাই না? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত আগে একবার আমি তোমাদের দেখিয়ে দিই। সেলস
34,000 ইউনিট আছে, 15 দ্বারা গুণ, 5,10,000। কস্ট অফ গুডস লেখা হলো ওপেনিং ইনভেন্টরি 1200কে 8.89 দ্বারা গুণ, প্রোডাকশন 35,000কে 8.89 দ্বারা গুণ, যোগ করো। ইন্ডিং ইনভেন্টরি 2,200কে 8.89 দ্বারা গুণ, বিয়োগ করো। কস্ট অফ গুডস সোল্ড এখানে এটা লেখার প্রয়োজন নাই, তো এখানে পেয়ে গেলে। অঙ্কটার মধ্যে আনফেভারেবল ভেরিয়েন্স 7,000 টাকা আছে, আর কিছুক্ষণ আগে এই যে আন্ডার আনফেভারেবল ভেরিয়েন্স 7,000, আর কিছুক্ষণ আগে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 18,850 বাইর করেছিলাম। এই দুইটা তো এটা তো যোগ হবে, যোগ করে এই টাকাটা হলো উপরের টাকা থেকে এটা বিয়োগ করে নিলে গ্রস প্রফিট চলে আসলো 1,81,890 টাকা। এখন ব্যয় কয়টা আছে এখানে, এটা তো অ্যাবজর্পশন, ভেরিয়েবল, ফিক্সড, কী কী ব্যয় আছে একটু দেখে। এই জায়গায় উপর থেকে যদি লক্ষ্য করি, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 25,000 একটা, তো এটা তো ব্যয় নিয়ে আসবো। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা, তো প্রতি ইউনিটে 2 টাকা ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কী দ্বারা গুণ করব, বিক্রয় দ্বারা। এই যে সেলস, আগে এরকম কিছু অঙ্ক ছিল, সেলসের টাকা 34,000 দ্বারা 2কে গুণ করে টোটাল ব্যয়ের টাকাটা নিয়ে আসবো। তারপর এখানে আমি আর কোনো ব্যয় দেখতে পাচ্ছি না, এই দুইটাই আছে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 34,000 গুণ 2 68,000, অর্থাৎ এই বিক্রয়ের টাকাকে 2 দ্বারা গুণ করেছি, প্রতি ইউনিটে 2 টাকা 68,000, 2টা যোগ করো 93,000, উপরের টাকা থেকে বিয়োগ করো নিট অপারেটিং ইনকাম 88,890 টাকা। আমরা এখানে আগে অ্যাবজর্পশন কোস্টিং এটা বুঝে নিয়েছি, অসুবিধা নাই। এখন আমরা ভেরিয়েবল কোস্টিং মেথডটা বুঝে নিব। প্রশ্নের মধ্যে আগে যেটা বলবে ওইটা আগেই করবেন। ভেরিয়েবল কোস্টিং মেথডের নিয়ম, সেলস রেভিনিউ ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ আনফেভারেবল স্ট্যান্ডার্ড কোস্ট একটা আছে, এটা শুধুমাত্র যোগ হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটাতে তো আসে না। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, ভেরিয়েবল এক্সপেন্স একটাই আছে, এটা বিয়োগ করবো, কন্ট্রিবিউশন মার্জিন পাবো। আর ফিক্সড এক্সপেন্স সেখানে দুইটা পাবেন, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যেটা, আরেকটা হচ্ছে ফিক্সড কমার্শিয়াল একটা এক্সপেন্স আছে, এই দুইটা যোগ করে বসালেই তো উত্তর হয়ে যায়। তো যাই হোক, আমরা নিয়ম মেনে অঙ্কটা সমাধান করতেছি। আর এখন তো গুণ হবে কত দ্বারা, 7 দ্বারা, এই যে 7 দেওয়া আছে, 7 দ্বারা গুণ হবে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট। সেলসটা আগে নিয়ম হলো সেলস নিয়ে আসতে হবে, নিয়ে আসা হলো সেলস 34,015, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ফিনিশ গুডস 1200, এখন 7 দ্বারা গুণ, প্রোডাকশন 35,000কে 7 দ্বারা গুণ, যোগ করো। ফিনিশ গুডস 2,200কে 7 দ্বারা গুণ, বিয়োগ করো, বিয়োগ করলে এই টাকা। আনফেভারেবল একটা ভেরিয়েন্স আছে 7,000, এটা যোগ হবে, যোগ করে এই টাকাটা। উপরের টাকা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 2,65,000। অঙ্কটার মধ্যে পরবর্তী নিয়ম হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল যত এক্সপেন্স আছে বিয়োগ করে, একটাই আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা, তখন সেলস 34,000কে এটা দ্বারা গুণ করতে হবে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 34,000 গুণ 2, তো ওটা বিয়োগ করলে 1,97,000 কন্ট্রিবিউশন মার্জিন। ফিক্সড এক্সপেন্স আছে এখানে দুইটা, একটা হলো বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা কিন্তু ভেরিয়েবলে আসে, আরেকটা হলো ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 22,500, দুইটাই নিয়ে আসো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুইটা যোগ করলে 1,00,000 টাকা, উপরের টাকা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে নিট অপারেটিং ইনকাম চলে আসে 87,000 টাকা। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা থেকে আর বাইর করার জন্য বলা হয় নাই। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।